সূরা শুআরা 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা আসমান জমিনের মালিক আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা সৃষ্টি করতে পারেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ বলছে যাকে ইচ্ছা আমি মেয়ে দেই, যাকে ইচ্ছা আমি আল্লাহ ছেলে দেই। আল্লাহ যাকে ইচ্ছা শুধু ছেলেই দেয়, ছেলে দেয়, মেয়ে দেয় না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা শুধু মেয়ে দেয়, ছেলে দেয় না। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা শুধু ছেলে দেয়। আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা ছেলেও দেয়, মেয়েও দেয়। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা আল্লাহ বন্ধা রাখে, ছেলেও দেয় না, মেয়েও দেয় না। সিদ্ধান্ত কার? এখন আমাদের সমাজে বহু ভাই আছে, তার ঘরে যদি মেয়ে হয়, স্ত্রীকে দোষারোপ করে, তোমার ঘরে খালি মেয়ে হয়, না জানি মনে হয় স্ত্রী সন্তান বানায়। কথা বলেন না কেন? এমনও সমাজে এমনও লোক বাংলাদেশে আছে না নাই? বহু স্ত্রী বলে, হুজুর আমার স্বামী বলে দিয়েছে 5 নাম্বারটাও যদি মেয়ে হয় সে নাকি আমারে তালাক দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আস্তে বলেন নাউজুবিল্লাহ। মনে রাখবেন মুসলমান, ছেলে হোক মেয়ে হোক সিদ্ধান্ত কার? অনেক স্বামী আছে স্ত্রীকে দোষারোপ করে, তোমার ঘরে খালি মেয়ে হয়, মেয়ে হলে মুখ কালো বেশি করে। আবার বহু স্বামী বলে তোমার ঘরে খালি ছেলেও হয়, মেয়ে হয় না। হে মুসলমান ইমানদার, এটা আপনার স্ত্রীর দোষ না। আপনার স্ত্রী যদি সন্তান নিজে সিদ্ধান্ত নিতে পারতো, সন্তান বানানোর ক্ষমতা যদি তার থাকতো, তাহলে আপনার লাগতো না, এমনি বানায় ফেলতো। ছেলে আর মেয়ে যেগুলি হয় স্বামী স্ত্রীর দুইজনের মাধ্যমে হয়। কথা বলেন ঠিক কিনা? স্বামীর যেই নাপাক বীর্যের পানিটা রয়েছে, স্ত্রীর যে দুইটা মিলে শুক্রাণু, কোরআন বলেছে ইয়াখলুকু, সূরা বুরুজের মধ্যে রব্বুল আলামিন বলেছে নুতফা যেটা বের হয় স্বামী স্ত্রী দুইজনের, পুরুষের পিঠ থেকে এটা বের হয়, মহিলাদের বক্ষ থেকে এটা যায়। সূরা তারিক 30 নম্বর পারা খুলে দেখবেন, দুইজনের মিশ্রণে সন্তান হয়। আর আল্লাহ বলছে যাকে ইচ্ছা শুধু মেয়ে দেই, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা শুধু ছেলেই দেই। আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ যাকে ইচ্ছা ছেলেও দেই, মেয়েও দেই। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা বন্ধা রেখে দেই। সিদ্ধান্ত কার? এজন্য সন্তান হোক আর না হোক দোষারোপ করা যাবে না। এই বাইতুল ফালায় আমি জুমার খুতবা দিতাম, আমার একজন মুসল্লি আমাকে দাওয়াত দিল, হুজুর সন্তানের আকিকা। বাসায় যাওয়ার পরে উনি আমাকে বলতেছে, হুজুর 16 বছর পরে স্বামী স্ত্রী দুইজন হজ করে আসলাম, 16 বছর সন্তানের মুখ দেখি না, হজ করে আসার পরের বছরে আল্লাহ সন্তান দিয়ে দিল। দেওয়ার মালিক কে? আরো আসতে বলেন কে? পিছনে ভাইরা ঝিমায় গেছে, ওয়াজ বন্ধ করে দিব। এই আপনারা দাঁড়ায় দাঁড়ায় কি করেন মিয়া? আল্লাহর নামটা আপনারা নেন না, ঈমান থাকবে কই থেকে? আতশবাজি তো ফুটাবে না, কি ফুটাবে? আপনাদের ঈমানে যে হালত, আপনাদের এমপি মন্ত্রী হিরো আলমেই মানায়। কথা বলেন না কেন? এখন নায়িকা গায়িকা খেলোয়াড়রা মাঠে নেমে গেছে। কথা বলেন। আরে মুসলমান জবান খোলো, ঈমানটা মজবুত করো। এই সমস্ত লোকাল নায়িকা গায়িকা এগুলি পালানোর জায়গা পাবে না। কথা বলেন ঠিক কি না? তাকবীর দিবেন, একটা দিবেন কে? 2-3টা দেন না। তাকবীর দিবে এই লোক না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের আগে মূর্খরা হয়ে যাবে তোমাদের নেতা। আল্লাহর হাবিব বলছেন পায়ের মধ্যে জুতা নাই, রাখাল হওয়ার যোগ্যতা নাই, সে হয়ে যাবে বিশাল বিশাল দালালের মালিক। এটা রাসূলুল্লাহর হাদিস, আমার কথা না। কিয়ামতের আগে সবচেয়ে মূর্খগুলো হয়ে যাবে তোমাদের নেতা। তখন মুসলমানদের দুর্দশা চলবে। এখন যে ইমানের হালাত, এতগুলি মানুষ বসে আছেন, যদি 20 জন মানুষ আল্লাহু আকবার বলতো, ওই পাশের বিল্ডিং এর নাস্তিক মুরতাদগুলো কেঁপে উঠতো আল্লাহর ভয়ে। কথা বলো ঠিক কি না? মুসলমান তো এখন জবানই খুলে না, ভয়ে সব কাতরাইতেছে, কখন আবার হিরো আলম এসে থ্রেট করে, হিরো আলম এমপি হয়ে যায়। কি বলেন আপনারা? নায়িকা গায়িকারা সব ছাইরা দিয়ে এখন মন্ত্রী হওয়ার দৌড়া দিতেছে। কি সমাজে কি আজ যোগ্য লোক নাই?
আর ভালো মানুষ কি নাই? কথা বলেন না কেন? এটা কিয়ামতের আলামত। মুসলমান ইমানদার, এই জন্য আজকের যে বিষয়টা নিয়েছি, আপনার সন্তানকে পাক্কা মুজাহিদ বানান, ওমর ফারুকের মতো বানান। রাতের অন্ধকারে শুধু মদিনার শাসক ছিলেন না, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন ওমর। সারা রাত অলিতে গলিতে ঘুরতেন ছদ্মবেশে, কে না খেয়ে আছে, কে অসুস্থ হয়ে আছে। ওমর ফারুক দেখলেন একজন মহিলা ওই রাতের অন্ধকারে চুলার মধ্যে কি জানি নাড়াচাড়া করে, সন্তানগুলো কান্না করে। কাছের মধ্যে গিয়ে বলতেছে, মা বহুক্ষণ যাবত আমি পর্যবেক্ষণ করছি, আপনি কি জানি হাড্ডি নাড়াচ্ছেন, কি করতেছেন, সন্তান কান্না করতেছে, খাবার দেন না কেন? সেই বৃদ্ধা মহিলা কেঁদে ফেলে বলতেছে, আপনি কে জানি না, আমার এই পাতিলের মধ্যে পাথর ছাড়া কিছু নাই, সন্তানকে কি খাবার দিব জানি না, বুঝ দেওয়ার জন্য নাড়াচাড়া করতেছি, কানতে কানতে ঘুমায়া যাবে। ওমর ফারুক বলছে, আপনি কি খলিফাকে কখনো আপনি জানিয়েছেন ব্যাপারটা? আপনার ঘরে খাবার নাই, সন্তানেরা ক্ষুধার্ত, কখনো কি আপনি অভিযোগ করেছেন? বৃদ্ধা মহিলার সাহসী জবাব, আমি কেন আমার নেতাকে জানাবো? নেতা এসে আমার খবর নিবে, আমি কি ক্ষুধার্ত না পেট ভরা, ঠিক কি না? এখন নেতাদেরকে খুঁজেই পাওয়া যায় না। ভোটের আগে ঘরে ঘরে, ভোট হয়ে গেলে আর নাই। একটু আস্তে কই, ঝামেলা আছে, কথা বলেন না কেন? ওমর ফারুক চোখের পানি ছেড়ে দিল, দৌড়ে গেলেন রাষ্ট্রীয় কোষাগারে। সঙ্গে তার দাস, বৃত্ত চাকর। ওমর ফারুক বলছে, আটার বস্তাটা আমার পিঠের মধ্যে উঠায়া দাও। সঙ্গের দাসটা বলছে, কেন আপনি উঠাবেন হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি আছি, আমার পিঠে দেন। আমিরুল মুমিনিন জবাব দেয়, কিয়ামতের ময়দানে আমার একজন নাগরিক ক্ষুধার্ত থাকার হিসাব আল্লাহর দরবারে আমাকেই দিতে হবে, তোমাকে না। সুতরাং আটার বস্তাটা আমার পিঠে তুলে দাও, আমি তার বাড়িতে নিয়ে যাব। ওমর নিজে খাবারের বস্তা নিয়ে বাড়িতে আসলেন। সেই বাড়িতে সেই মাকে ডেকে বলছে, মা আমি বেলে দিচ্ছি, আপনি তাড়াতাড়ি রান্না করেন। সন্তানরা পেট ভরে খেলো। ওমর ফারুক বলছে, আগামী কালকে আপনি রাষ্ট্রীয় দরবারে আসবেন, আপনার জন্য একটা ব্যবস্থা হয়ে যাবে। পরের দিন যখন সেই মহিলা রাজ দরবারে যায়, তাকিয়ে অবাক হয়ে যায়, গতকাল রাতে পিঠের মধ্যে বস্তা নিয়ে যিনি নিয়ে এসেছিলেন খাবার ছদ্মবেশে, আজকে রাজ দরবারে তাকায় দেখে তিনি আর কেউ না, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আজকে যদি এমন ওমরের মতো শাসক থাকতো, আমাদের দেশে 31st নাইটে আতশবাজি, বোমাবাজি, ফটকাবাজি, নাচানাচি, মদ, ইয়াবা নিয়ে হই হুল্লোড় করার সাহস পেত না। এখন তো যোগ্য মানুষ খুঁজেই পাওয়া যায় না। রাসূলুল্লাহর প্রত্যেকটা হাদিস যেন চোখের সামনে ভেসে উঠতেছে। বড় বড় বিল্ডিং এর প্রতিযোগিতা হচ্ছে মালয়েশিয়াতে, দুবাইতে, কাতারে, সৌদি আরবে। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের আগে উঁচু উঁচু দালান হবে, মসজিদগুলো হবে সবচেয়ে সুন্দর, কিন্তু সেটা থাকবে হেদায়েত শূন্য। এখন ঢাকা শহরের মসজিদগুলো এক একটা যেন প্যালেস, 2-3 তলা পর্যন্ত এসি রুম করা, কিন্তু ফজরের সময় 2 কাতারও ঠিক মতো ভরে না। শুধু জুমার দিন আর 2 ঈদের দিন মসজিদ ঠাসা ঠাসা। বছরে 3 ওয়াক্ত, কয় ওয়াক্ত? জুমা আর 2 ঈদ। আর অন্য সময় মুসল্লি নাই। জানাজা তো আছে কিছু না। আল্লাহর হাবিব বলছেন, মসজিদগুলো হবে সুন্দর, কিন্তু হয়ে যাবে হেদায়েত শূন্য। নামাজি খুঁজে পাওয়া যাবে না, ইবাদতকারী খুঁজে পাওয়া যাবে না। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা শহরের মসজিদে কিছু পাওয়া যায়, গ্রামের অবস্থা আরো খারাপ। কিন্তু গ্রাম আর শহর কি, এখন কোন মসজিদ টাইলস আর কার্পেট ছাড়া কিন্তু বাকি নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ইলম কিয়ামতের আগে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। কোরআনের জায়গায় কোরআন থাকবে, কোরআন কিন্তু মুছে যাবে না। বুখারীর ইবারত থাকবে, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, মুআত্তা ইবনে মালিক, বুলুগুল মারাম, আল আদাবুল মুফরাদ থেকে যত কিতাব রয়েছে, তাফসীর ইবনে কাসির, মারিফুল কোরআন, যত তাফসীরের কিতাব রয়েছে, সমস্ত তাফসীরগুলো জায়গায় থাকবে।
কিন্তু রাসূল বলছেন কিয়ামতের আগে ইলমকে উঠিয়ে নেওয়া হবে, কিতাবের জ্ঞান উঠায় নেওয়ার মাধ্যমে না, বড় বড় আলেমদেরকে কবজ করার মাধ্যমে। বড় বড় আলেমরা হারিয়ে যাবে, কিতাবের জায়গায় কিতাব থাকবে, জ্ঞান থাকবে না। এখন স্টেজে ওঠার পরেও এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে গীবত দিয়ে সময় পার করে দেয়। সম্প্রতি এটাই দেখতেছি, অমুক এটা করে, তমুক এটা করে। অথচ জাতিকে সতর্ক করার জন্য ভয়াবহ পরিস্থিতি নিয়ে, সত্য কথা নিয়ে, বরং যে মাজলুমের বিরুদ্ধে আমাদের ফতোয়া আসে, যে জালেম তার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার সাহস পায় না। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বলাটাও একটা জিহাদ, মনে রাখবেন মুসলমান ইমানদার। অন্যায় দেখলে রাসূল বলছে হাত দ্বারা প্রতিহত করো, হাত দিয়ে শায়েস্তা করো, যেটা অন্যায়, ইলিগ্যাল ওয়ার্ক, সে যেই হোক না কেন। অন্যায় যখন দেখবা এটাকে প্রতিহত করবা হাত দিয়ে। হাত দিয়ে যদি সম্ভব না হয় মুখ দিয়ে প্রতিহত করবা। মুখ দিয়ে যদি সাহস না থাকে অন্তর দিয়ে ঘৃণা করবা। ওয়াযালিকা আদআফুল ঈমান, অন্তর দ্বারা ঘৃণা করা ঈমানের সবচেয়ে দুর্বলতম স্তর। আর এখন আমরা অন্তর দিয়ে কি ঘৃণা করব, বরং অন্যায়কে আমরা এখন হালাল করে ফেলতে চাই। যেটা অন্যায় এখন সেটার পক্ষে মানুষ। এখন মানুষ পয়সা দেখে, হালাল হারাম দেখে না, পয়সার জোর দেখে, ক্ষমতার জোর দেখে, লোকের জোর দেখে। জিনিসটা হালাল না হারাম, কিয়ামতের আগে সবচেয়ে ভালো মানুষগুলোকে সবচেয়ে নিকৃষ্ট মনে করা হবে, আর মূর্খরা হয়ে যাবে সমাজের নেতা। ঠিক কি না? যারা হবে সবচেয়ে ভালো মানুষ, এদেরকে মানুষ খারাপ ভাববে, এদেরকে মানুষ নিকৃষ্ট মনে করবে, এদেরকে সমাজের মধ্যে কোনো দাম থাকবে না, 2 পয়সার মূল্যায়ন থাকবে না। এটা রাসূলুল্লাহর হাদিস। মুসলমান ইমানদার, এজন্য আপনার সন্তানকে আপনি গড়ে তোলেন। ছোট্ট সন্তান, যেদিকে হেলাবেন সেদিকে হেলবে, যেদিকে দুলাবেন সেদিকে দুলবে। ছোট্ট সন্তানের হৃদয়টা হলো আজকের আমার এই ডায়েরির মতো। এই ডায়েরি কিন্তু লিখতে লিখতে শেষ হয়ে গিয়েছে। প্রথম সাদা ছিল, আমি এখন চাইলে একটা রিমুভার দিয়ে কালিগুলো মুছে আবার লিখতে পারি, এমনও কলম বের হয়েছে। এই কালি কিন্তু আমি মুছে ফেলতে পারি, কিন্তু দ্বিতীয়বার মুছে যখন লিখবো প্রথমবারের মতো স্পষ্ট কাগজের মধ্যে সেই লেখা আর আগের মতো পাওয়া যাবে। এজন্য আপনার ছোট্ট সন্তানটা হলো গোলাপের মতো, ফ্রেশ, নিখুঁত, স্বচ্ছ কাচের মতো। ওইটার উপর আপনি যা আঁকবেন সেইটাই আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 1385 নম্বর হাদিসের মধ্যে বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, সঠিকভাবে সে পৃথিবীতে আসে। ফা আবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর হাবিব বলছেন, তার বাবা মা তার সন্তানকে হয় ইহুদি বানায়, না হয় নাসারা বানায়, না হয় মূর্তি পূজক বানায়। কামাসালিল বাহিমাতি তুনতাজুল বাহিমা, একটা পূর্ণ জন্তু জানোয়ার যেমনি ভাবে একটা জন্তু জানোয়ার প্রসব করে, ঠিক তেমনি ভাবে একটা সুস্থ মানুষ পৃথিবীতে আসে। হাল তারা ফিহা জাদা, কোন গরু ছাগল জন্তু জানোয়ারকে কি তুমি কান কাটা দেখো নাকি? জন্মের পরে কিন্তু সে কান কাটা থাকে না, কান কেটে দিলে পরে কাটা হয়ে যায়। ঠিক তদ্রূপ একটা সন্তান নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, পিতা মাতার খাসলতের কারণে হয় ইহুদি, না হয় নাসারা, না হয় খ্রিস্টানে পরিণত হয়ে যায়। ঠিক কি না? আপনি আপনার সন্তানকে এমন জায়গায় ভর্তি করিয়েছেন যেখানে কোরআন নাই, হাদিস নাই, ফিকহ নাই। ক্লাস 9, 10 ইন্টারমিডিয়েট ইউনিভার্সিটির একটা স্টুডেন্টকে আমার সামনে নিয়ে আসেন, শতকরা আমার মনে হয় 80% বলতে পারবে না গোসলের ফরজ কয়টা, ওযুর ফরজ কয়টা, বিতরের দোয়া কুনুত কি, তারাবির নামাজ কয় রাকাত, যোহরের সুন্নত কয় রাকাত, জুমার নামাজ যদি কেউ না পায় তাহলে নামাজ কি হবে, হুকুম কি হবে, ফরজ গোসলটা কিভাবে করতে হবে, কোন কাজ করলে রোজা থাকে, কোন কাজ করলে রোজা ভাঙে, ওযু ভঙ্গের কারণ কয়টা। বহু ইউনিভার্সিটির ছাত্র ভাইরা পারবে না, কিন্তু আজকের এই মাদ্রাসার একটা নুরানি ছাত্রকে জিজ্ঞাসা করলে 1 মিনিটের মধ্যে পটপট করে বলে দেওয়া সম্ভব। ঠিক কি না? হে মুসলমান ইমানদার, সিদ্ধান্ত আপনার, বলে দেওয়া দায়িত্ব আমার। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলুল্লাহর ওয়ারিস হিসেবে আলেমরা বলে যায়, সিদ্ধান্ত আপনার। আল্লাহর হাবিব বলছেন, পিতা মাতা তাকে ইহুদি বানায়, ছেলে মেয়ের দোষ না, ছোট্ট নিষ্পাপ বাচ্চা, তাকে সে ব্যবহার করে। এজন্য সন্তান যখন হয়ে যাবে আল্লাহর কাছে আপনি শুকরিয়া আদায় করবেন।
সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম বিবাহ করেছিলেন হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেডিকেল ট্রিটমেন্টে ধরা খায়, তিনি হলেন বন্ধ্যা, জীবনে কোনোদিন সন্তান হবে না, মা হবে না। সারা তার দাসী হাজেরাকে ইব্রাহিমের খেদমতে দান করে দিলেন, হে আমার স্বামী, আমার তো আর সন্তান হওয়ার কোনো চান্স নাই, এই যে আমার দাসী হাজেরাকে বিবাহ করে নেন। হযরত হাজেরাকে বিবাহ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন 86, কোন বর্ণনা 120 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বৃদ্ধা বয়সে ইব্রাহিম নবী হাল ছাড়েন না, আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেককার সন্তানের বাবা তুমি আমারে বানায়া দাও। সুবহানাল্লাহ। পয়গম্বর হয়ে সন্তান পায় না, বৃদ্ধ হওয়ার পরও হাল ছাড়ে না, তিনি দোয়া করে রব্বি হাবলি মিনাস সলিহিন। 23 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় খুলে দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বিতীয় স্ত্রী হাজরার ঘরে সন্তান দিলেন। প্রথম স্ত্রী তিনিও বন্ধ্যা, বৃদ্ধা, বুড়া হয়ে গেছে, তার ঘরেও সন্তান দিলেন। সূরা ইব্রাহিম 13 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কৃতজ্ঞতার কথা জানাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান যখন বৃদ্ধ বয়সে পায়, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। ও আল্লাহ, তোমার কাছে প্রশংসা, বৃদ্ধ বয়সে তুমি আমারে ইসহাক এবং ইসমাইলকে দান করেছো। ইন্না রাব্বী লাসামিউদ দুআ, নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী। এজন্য ছেলে মেয়ে হলে প্রশংসা করবেন কার? আল্লাহর। তাহলে প্রথমত সন্তানকে হত্যা করা যাবে না। 2 নম্বরে সন্তান হওয়ার পরে প্রশংসা করতে হবে, আল্লাহর প্রশংসা আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। 3 নম্বরে সন্তান জন্ম হওয়ার পরে পিতামাতার যেই দায়িত্ব, রাসূলুল্লাহর তার কোলের মধ্যে দেওয়া হলো ফাতেমার ছেলে হযরত হাসান ইবনে আবি তালেব, আবু আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে হাসানকে দেওয়া হলো। বিশ্ব নবীর কোলে যখন তার আদরের নাতিকে দেওয়া হলো, ভূমিষ্ঠ হওয়া সন্তানের সর্বপ্রথম যেই কাজটা আল্লাহর হাবিব করলেন, তার ডান কানে বিশ্ব নবী নিজে আজান দিয়ে শোনায়া দিলেন। প্রথম সন্তান জন্ম নিলে তার কানে আজান। তার কানে কি? এই ভাইরা বলেন, তার কানে কি? আজান। কেন আজান দিবেন জানেন? আজানটা এই জন্যই দিবেন, একে তো এটা রাসূলুল্লাহর সুন্নাহ, নির্দেশনা। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই পৃথিবীতে যত সন্তান পৃথিবীতে জন্ম নেয়, প্রত্যেকটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, জন্মের পরে চিৎকার করে কান্নাকাটি করে, করে কিনা? এটা কেন করে জানেন? সূরা আলে ইমরান 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা তাফসীরের মধ্যে আসছে যে সন্তান জন্ম হওয়ার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে কান্না করে এই জন্য যে শয়তান তাকে স্পর্শ করে। জন্ম হওয়ার পরে শয়তান তার একটা খোঁচা মারে, যাতে করে শয়তানের প্রভাবে প্রভান্বিত হয়ে বড় হয়ে আজান বিরোধী কাজ করে, নামাজ বিরোধী কাজ করে, কোরআন বিরোধী কাজ করে, হুজুর বিরোধী কাজ করতে পারে। আছে না কিরকম ছেলেপেলে আছে না? শয়তান তারে এই খোঁচা মারে। আর আল্লাহ রাসূল বলছে সন্তান জন্ম হওয়ার পরে তার কানের মধ্যে আজান দিয়ে দাও, শয়তানের ওই প্রভাব আর থাকবে না, আল্লাহর একটা প্রভাব তার শরীরের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। এজন্য সন্তান জন্ম হওয়ার পরে তার কানে আজান দিবেন। কি দিবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ভাই, এরকম একটা আজান যদি কচি একটা বাচ্চা তার কানের মধ্যে আসে, ওর হৃদয়টা, ওর কলিজাটা ছোটকাল থেকে ইসলামের প্রতি একটা ভালোবাসা থাকবে কিনা? থাকবে। মহব্বত আসবে কিনা? কারণ এই আজানের মধ্যে চমৎকার চমৎকার শব্দ আছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। জন্মের পরেই তার কানের মধ্যে যখন এই আজানের শব্দগুলো তার কলিজায় গেঁথে যাবে, এই ছেলেটা বড় হওয়ার পরে আজানের শব্দ শোনার পরেও ওই ফজরের সময় লেপের তলে ঘুমায় থাকতে পারে না। যতই পানি ঠান্ডা হোক, ওযু করে মসজিদে দৌড় দেয়। কথা বলেন ঠিক কিনা? যতই আজান দেওয়া হোক, ওর অন্তরে কোনো পরিবর্তন আসে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য জন্মের পরেই সন্তানের কানে সুন্দরভাবে আজান দিবেন। ওই সন্তানটাকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নেবেন কে?
আল্লাহু আকবার তাকবীর বল, আয় রে দেশের সবুজ দল। আল্লাহু আকবার তাকবীর বল, আয় রে দেশের সবুজ দল। আল্লাহ নামের যায় ধ্বনিতে থরে থরে কাঁপছে নাস্তিকের দল, থরে থরে কাঁপছে নাস্তিকের দল, থরে থরে কাঁপছে নাস্তিকের দল, থরে থরে কাঁপছে নাস্তিকের দল। আপনাদেরকে জানায় রাখি, আমাদের এই বাংলাদেশের মুসলমানের ঘরে মুসলমান সন্তান একজন কবি ও মারা গিয়েছে। আমি জানি না আল্লাহর স্থান কোথায় নিয়েছে। সে বলেছিল ফজরের আজানের শব্দ তার নাকি বেশ্যার ডাকের মতো মনে হয়। আর আসতে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের নাউজুবিল্লাহ জোরের কারণে আজকে এই অবস্থা। কথা বলেন না কেন? যেই সন্তান মুসলমান হওয়ার পরে এই কথা বলে, তার কি আর ঈমান আছে? আর তার কবিতা যারা পড়বে, তাকে যারা সমর্থন করবে, তাদেরও কি ঈমান থাকবে? হে মুসলমান ইমানদার, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, এটা শাহ মখদুমের দেশ। যতই মন্তব্য করো, গন্তব্য ঠেকাতে পারবে না। আজান ছিল, আছে, থাকবে। বাংলার জমিনে কোরআনের আওয়াজ চলবেই চলবে। কথা বলেন ঠিক কি না? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। কি ফজরের আজানের পরে, নামাজের পরে সূর্য ওঠে না? আবার মাগরিবের সময় যখন সূর্য ডুবে, মাগরিবের আজান আছে না নাই? পৃথিবীর বহু দেশ আছে প্রকাশ্যে আজান দিতে দেয় না। বহু দেশ আছে মাইকে লাউডে আজান দিতে চায় না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আজানের শব্দে পুরা এলাকা মৌমৌ হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য কবি বলছে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কৃষণ মজুর সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশে 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 এদেশের সন্তানেরা মক্তব্য যায় কোরআন হাতে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশের সন্তানেরা মক্তব্য যায় কোরআন হাতে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশের গঞ্জে গ্রামে খোদার নামে তাসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অস্ত্র ধরে গভীর রাতে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। কি গানটা ঠিক আছে না? আল্লাহু আকবার থাকবো তো ইনশাআল্লাহ। কোন নাস্তিক মুরতাদের কথা, ইসলামের আওয়াজকে দামিয়ে রাখা যাবে না। কথা বলেন ঠিক কি না? এদেশের মানুষের হৃদয়ের মধ্যে রয়েছে আল্লাহর প্রেম, রাসূলুল্লাহর প্রেম, কোরআনের মহব্বত, দ্বীনের মার্কাজ। এক একজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। চিল্লা বলেন ঠিক কি না? এজন্য বহু নাস্তিক মুরতাদরা ইসলামের বিরুদ্ধে কবিতা লিখেছে, সাহিত্য লিখেছে। অনলাইনে তারা বিভিন্ন সময় ইসলামকে বিশৃঙ্খল করার চেষ্টা করেছে। ইনশাআল্লাহ এদেশের আলেমরা সজাগ দৃষ্টি থাকার কারণে তারা বেশি দূর আগাইতে পারে নাই। কথা বলেন। এবং ভবিষ্যতেও পারবে না। কি বলেন ঠিক কি না? যতদিন আপনারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে থাকবেন, ততদিন পর্যন্ত শয়তানের কোনো শক্তি দিয়ে ইসলাম দাবিয়ে রাখতে পারবে। এজন্য সন্তান হলেই তার কানে আজান দিবেন। কি দিবেন? আজান দিবেন। সপ্তম দিনে সুন্দর একটা নাম রাখবেন। সপ্তম দিনে সুন্দর একটা নাম রাখবেন। এমন নাম রাখবেন না যেই নামটা ইসলামের সঙ্গে যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো নাম নিষেধ করেছেন। যেমন রাসূল বলেছেন রাবাহ, এই নামটা রাখা যাবে না। নাজি, ইয়াসার, আফলাহ, বাররাহ, এই নামগুলো রাখা যাবে না। রাসূলুল্লাহর বহু স্ত্রী এবং সাহাবীদের নাম ছিল বাররাহ। বাররা মানে হলো নিষ্পাপ। কোন মানুষকে নিষ্পাপ হতে পারে এরকম নাম রাখা যাবে না। রাসূলুল্লাহ নাম চেঞ্জ করেছেন। নাম রাখতে হবে সুন্দর নাম। কোরআন এবং হাদিস থেকে নামেরও একটা প্রভাব ব্যক্তির জীবনে আছে না নাই? 3 নম্বরে সপ্তম দিনে বাচ্চার আকিকা দিবেন।
আল্লাহর হাবিব বলছেন আকিকা হলো একটা বাচ্চার সঙ্গে বন্ধন যুক্ত, এটাকে বন্ধন মুক্ত করো। আকিকার মাধ্যমে সন্তানের জানমালের সদকা আদায় হয়ে যায়। ছেলে হলে 2টা ছাগল দিবেন, মেয়ে হলে 1টা। তবে কারো যদি আর্থিক সমস্যা থাকে, ছেলে হলে 1টা দিলেও কবুল করে নেবেন কে? 7ম দিনে দেওয়া সুন্নাহ, 14তম দিনে, না পারলে 21তম দিনে। কয়টা দেওয়া? 3টা। প্রথম হলো 7ম দিনে, যদি না পারেন 14তম দিনে দিবেন, না পারলে 21তম দিনে আকিকা দিবেন। তাও যদি আপনার পয়সার সময় না কুলায় পরবর্তীতে দিয়ে দিবেন, যখন পারবেন দিয়ে দিবেন। যদি সারা জীবন যদি দেওয়ার তৌফিক না হয়, মাফ করে দিবেন কে? 4 নম্বরে রাসূলুল্লাহর সামনে হযরত আনাস, তালহা ছোট্ট বাচ্চাকে নিয়ে আসলো, হুজুর আমার বাচ্চা হয়েছে। বিশ্ব নবীর কোলে দেওয়া হলো। রাসূলুল্লাহ বলছে আনাস তোমার কাছে কি খেজুর আছে? আনাস বলছে হুজুর আছে। দাও একটু খেজুর দাও। আল্লাহর হাবিব খেজুরটা নিলেন, মুখের মধ্যে চাবালেন, চিবিয়ে আলতো করে রস করে ফেললেন। জিহ্বা থেকে খেজুরের সেই মিষ্টি রসটা নিয়ে ছোট্ট তালহার মুখের মধ্যে লাগায়া দিলেন, ঠোঁট আর জিহ্বার মধ্যে লাগিয়ে দিলেন। তালহাল চুষে চুষে খায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসে আর বলে, দেখো আনসার সাহাবীরা খেজুরকে কত পছন্দ করে। এটার নাম হলো তাহনিক। এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? অধিকাংশ মানুষ আমরা জানি না এগুলি। তাহনিক বিষয়টা আমাদের দেশে খুবই কম আমাল হয়। তাহনিক হলো নবজাতক সন্তানকে ভালো কোনো আলেমের কোলে দেওয়া, কোনো বুজুর্গের কোলে দেওয়া, কোনো নেককার ফরহেজগার ভালো মানুষের কোলে দিয়ে দেওয়া। ওই নেককার ফরহেজগার মানুষটা মিষ্ট খেজুরটাকে মুখের মধ্যে চিবিয়ে তার মুখের যে লালা রয়েছে, মিষ্টি যে লালাটা ছোট্ট বাচ্চার মুখের ঠোঁটের জিবার মধ্যে হালকা টাচ করে দিবে। ওই বাচ্চাটা চুষে চুষে খেয়ে ফেলবে। বড় বুজুর্গের মুখের মিষ্ট লালা বাচ্চার জীবনে একটা বরকতময় প্রভাব ফেলে দিবেন কে? এটা করেন আপনারা? দেখি কোন কোন বাবা এই আমলটা করছেন, হাত তোলেন তো। একজন। এখানে তো বাবা একজন নাই, 2 জন। হ্যাঁ, পিছনে একজন, 3 জন। হাত নামান। কিন্তু হে মুসলমান ইমানদার, এই ওয়াজগুলো আপনাদের শিক্ষার জন্য, জানার জন্য, বুঝার জন্য। এই বিষয়টা অবশ্যই করবেন। নবজাতক সন্তান আপনার হোক, আপনার ভাইয়ের হোক, আপনার বোনের হোক, আপনার ফুফির হোক, আপনার প্রতিবেশী যারই হোক, ওই সন্তানকে তাহনিক করাবেন। কি করাবেন? কথা বলে না। কি করাবেন? কার কোলে দিবেন? আলেমদের কোলে। কার কোলে? ভালো কোন বুজুর্গ, নেককার, ফরহেজগার আলেম, শাইখুল হাদিস, মুফাসসির কোরআন, কিংবা বড় কোন ইমাম, কোন খতিব, কাউকে না পেলে মিনিমাম একজন মসজিদের মুয়াজ্জিনকে দেন। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের ঘাড়কে উজ্জ্বল করে দেবে। রাসূল বলছেন কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের আযানের শব্দ শুধু মানুষ না, জিন না, পাথর, গাছগাছালি পর্যন্ত সাক্ষী দিবে, আল্লাহ এই বান্দাটা 5 ওয়াক্ত সময় তোমার বান্দাদেরকে নামাজের দিকে ডাকতো। একজন মুয়াজ্জিনেরও দাম আছে। কথা বলেন। 1000 কোটি টাকার মালিক হলেন, কোরআন পড়তে পারেন না। ওই একজন খাদেম বিশুদ্ধ কোরআন পড়তে পারে, তার সামনে আপনি কিছুই না। আরো আসতে বলেন, ঠিক না বে ঠিক? এজন্য খাদেম সাহেবদেরকে, মুয়াজ্জিন সাহেবদেরকে ছোট মনে করবেন না। এরাও আলেম, এরাও মাদ্রাসা পড়ুয়া। 1000 কোটি কোটি টাকার মালিক, কোরআন পড়তে জানে না, তার থেকেও একজন আলেম খাদেম 1000 গুণ শ্রেষ্ঠ। কাউকে না পেলে একজন খাদেমের কোলে দিবেন, তাহনিক করাবেন, মৃত সুন্নাহ। আমলটা করবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন করবেন তো? এরপরে 5 নাম্বার কি 6 নাম্বার আমল হলো 7ম দিনে বাচ্চার মাথার চুল কাটবেন। চুল কেটে চুলটাকে ওজন দিবেন। ওজনে যত গ্রাম আসবে তত গ্রামের রূপার হিসাব করবেন, অথবা স্বর্ণ, যদি তৌফিক থাকে স্বর্ণের হিসাব, না হলে রূপার হিসাব। রূপার কথাটা বেশি আসছে। রূপার হিসাবের সেই অর্থটা সন্তানের মাথার চুলের ওজনে যতটুকু রূপা আসে অতটুকু অর্থ গরিব মিসকিনদেরকে দান করে দেবেন। এটা রাসূলুল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ। এখন আপনার বাচ্চাটা হলো ইমম্যাচিউরড, আপনার বাচ্চাটা অপ্রাপ্ত বয়স্ক হয়ে গিয়েছে, মাথার চুল কাটার মতো পরিস্থিতি নাই, ডক্টর বলেছে ওজন ঠিক নাই, আগে ভাগে হয়ে গিয়েছে। 7ম দিনে মাথার মধ্যে হাত দেওয়া যাবে। 2 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে চুল কাটেন, সমস্যা নাই। যদি সমস্যা থাকে, সমস্যা না থাকলে 7ম দিনে কাটলে সওয়াব, সুন্নত। যদি ডাক্তারের নিষেধ থাকে 1-2 মাস, 6 মাস, 1 বছর পরে কাটেন। যখনই কাটবেন চুলের ওজন দিবেন। আর একটা চুলের ওজন কতই আর হবে? কথা বলেন ঠিক কিনা? 1 বছরের চুলের ওজন তেমন বেশি হবে না।
এক 200 গ্রাম 50-60 বা 200-250 গ্রাম রূপার হিসাব 1,500-2,000 টাকা আসবে। আল্লাহর রাস্তায় গরিব মিসকিনকে দান করে দিলে আমার নবীর একটা সুন্নাত জিন্দা হয়ে গেল। কি খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাহলে চুলের ওজনে রূপা দিবেন, এরপরে তাহনিক করাবেন। তাহনিক মিষ্ট, কোন কোন বর্ণনা আছে, কোন কোন ফকি বলেছেন যদি খেজুর না থাকে মধু দিয়ে করালেও হবে, তবে খেজুরটা হাদিসে আছে, এটা বেস্ট। এই কাজগুলো আপনারা করাবেন। এবার আসেন, আপনার সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, তাকে সুন্দর একটা ইসলামিক শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? বলেন। আপনি এমন প্রতিষ্ঠানে দিলেন যেখানে আলিফ বাতা শেখায় না, কোরআন শেখায় না, যেখানে নজরানা নাই, তাফসীর নাই, ফিকহ নাই, গোসলের ফরজের শিক্ষা নাই, ওযুর ফরজ কয়টা জানে না, কাপড় কিভাবে নাপাক হয় কিংবা নাপাক হলে কিভাবে পরিষ্কার করতে হয়, কোন কাজ করলে রোজা থাকে না যায়, কিভাবে উমরা করতে হয়, কিভাবে হজ করতে হয়, কিভাবে আদব কায়দা করে মানুষকে সম্মান করতে হয়, এগুলি যদি ওই প্রতিষ্ঠানে না শেখায়, সেখানে যদি ভর্তি করায় দেন, এই ছেলে মেয়ে বড় হলে আপনার তো খোঁজ নিবেই না, বরং উল্টা আপনারা নিয়ে জাহান্নামের দিকে রওনা হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আপনার সন্তানকে হাতে পায়ে ধরে বলি, ভাই বর্তমান অবস্থা খারাপ, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত আজকে আধুনিক হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের নাম গন্ধ নাই। আমি একজন খতিব হিসেবে বলছি, টোলারবাগ কেন্দ্রীয় মসজিদের খতিব, আজকে জুমা পড়িয়েছি, বহু মুসল্লিকে আমি চিনি, টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতার অভাব নাই, কিন্তু সূরা ফাতিহা জিজ্ঞাসা করলে মাশাআল্লাহ দাঁত একটাও ঠিক থাকবে না। কথা বলেন না কেন? এরকম লোক আছে না নাই? আপনি অনেক অনেক ডিগ্রি নিলেন, সূরা ফাতিহা পড়তে পারেন না, আপনি আত্তাহিয়াতু পারেন না, দুরূদ শরীফ পারেন না, আপনি নিজেও জাহান্নামের কাজ করতেছেন, আপনার পিতামাতারও টান দিবেন। হ্যাঁ মুসলমান ইমানদার, সন্তানকে এমন প্রতিষ্ঠানে এমন জায়গায় ভর্তি করান, বাংলা শিখুক আপত্তি নাই, ইংরেজি শিখার দরকার আছে, অঙ্ক জানার দরকার আছে, ডাক্তার হওয়ার দরকার আছে, ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে, আছে না নাই? আইনজীবী, ব্যারিস্টার, লয়ার হোক, কোনো সমস্যা নাই, তবে সবার আগে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নর আর নারীর জন্য ইসলামের ফিকহের জ্ঞান, কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। পিতামাতা হিসাবে সবার আগে আপনি তাকে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিবেন। ছোট কালে যদি এইটা ঢুকাইতে পারেন, মৃত্যু পর্যন্ত আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে কাজ করবে। ঠিক কি না? আর সন্তানকে আপনি এমন প্রতিষ্ঠানের মধ্যে ভর্তি করাইছেন, দেখা হইলে স্যালুট মারে আর বলে গুড মর্নিং, সন্ধ্যা হলে বলে গুড ইভিনিং, গুড নাইট, কিন্তু নুরানির একটা মক্তবের ছাত্র দেখা হইলে সে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট্ট একটা বাচ্চা সালাম দেয়, জানাজার দোয়া জানে, ঈদের নামাজের সিস্টেম জানে, দোয়ায়ে কুনুত জানে, খাবারের শুরুতে বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ স্পষ্ট বলতে পারে, ওয়াশরুমে গেলে কোন দোয়া সেটাও পড়তে পারে, ঘুমানোর আগে কোন দোয়া সেটাও জানে, কাপড় পরার সময় কোন দোয়া সেটাও জানে, আজান দিতে জানে, একামত দিতে জানে। বহু জায়গায় নামাজ পড়াই উপস্থিত ক্ষেত্রে মুসল্লিদের ভাইদেরকে বলে একামত দেন, একজন আরেকজনকে ঠেলা দেয়, একামত পর্যন্ত মুসলমানের সন্তান জানে না। কি ভুল বলতেছি? আমি বিভিন্ন সফরে যখন নামাজ পড়ি উপস্থিত, ভাই একামত দেন, ওরে ঠেলে, ওরে ঠেলে, এই তুই দে, তুই দে। কথা বলেন, মুসলমানের সন্তান আজান জানে না, ইকামত জানে না। কি আজীব শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে। কথা বলেন ঠিক কিনা? কোরআন হাদিস যেখানে, মুসলমান যদি সেখানে থাকে, আল্লাহর রাসূল বলছে তুমি পড়লা আলিফ লাম মিম, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এই তিনটা হরফ উচ্চারণ করলা, 3 × 30 নাকি তোমার আমলনামায় আল্লাহ দান করে দিবে। এজন্য মুসলমান ইমানদার তার দোয়া কালাম দ্বীনি পরিবেশ সুন্দরভাবে বড় করার জন্য তাকে একটা সুন্দর প্রতিষ্ঠানে দিয়ে দেন। আজকে যেই মাদ্রাসার মধ্যে উদ্যোগে কথা বলতেছি, ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন কিরাত একাডেমি, এই যে আমার বন্ধু তার মাদ্রাসা এখানে, আপনার বাড়ি যেখানে সেখানেও মাদ্রাসা আছে, আপনার বাসা যেখানে সেখানেও মাদ্রাসা আছে, এই এলাকায় যারা আছেন আপনাদের সামনে এই মাদ্রাসা আছে। আপনার সন্তানকে সুন্দর একটা মাদ্রাসায় দিয়ে দেন। এই মাদ্রাসাগুলো এখন শুধু কোরআন হাদিসেই পড়ায় না, আধুনিক লেটেস্ট বাংলাও পড়ায়। এসব মাদ্রাসায় পড়াইলে পরে আপনার সন্তান ইংরেজিতেও কথা বলবে, আরবিতেও কথা বলবে, বাংলাও বিশুদ্ধ শিখবে, কোরআনের তাফসীর শিখবে, তরজমা শিখবে, হাদিস শিখবে, ফিকহ শিখবে, সব শিখবে। আপনার ছেলে মেয়ে এক কথায় অলরাউন্ডার হয়ে যাবে। এক কথায় অলরাউন্ডার। একটা সময় একটু একটা ধারণা ছিল যে মাদ্রাসায় পড়লে হুজুররা বাংলা ইংরেজি জানে না, এরকম একটা কথা ছিল কিনা?
যে মাদ্রাসা পড়া হুজুররা খাইবো কি? বলে কিনা, বলে কিনা? কথা বলে। আলহামদুলিল্লাহ মাদ্রাসায় যারা আছে হালাল ভাবে যা পায়, একজন শিক্ষিত চুরি কইরাও অত বেশি কামাইতে পারে না। বহু শিক্ষিত আছে কলম মেরে খোসা মেরে ঘুষ খায়, সুদ খায়, আছে না নাই? টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, শিক্ষার অভাব নাই। কিন্তু মসজিদের কোন ইমাম কোনদিন রাস্তায় দাঁড়ায় কি চাঁদাবাজি করেছে? টেন্ডারবাজি করেছে? ঘুষ খেয়েছে? কখনো এই কাজ করে না। কিন্তু বড় বড় শিক্ষিত, যত বড় শিক্ষিত আমাদের সমাজে তত বড় চোর। আরে আসতে বলেন, তত বড় চোর। কিছুদিন আগে দেখলাম ব্যাংক থেকে কত হাজার কোটি, 92,000 কোটি উধাও করে ফেলেছে। এরা সব বড় বড় স্যারেরা, বড় বড় ডিগ্রি হোল্ডাররা, মাশাআল্লাহ সূরা ফাতিহাও জানে না। কিন্তু আপনার সন্তানকে আপনি এমন জায়গায় ভর্তি করান, এমন জায়গায় পড়ান, একাধারে ইংরেজি, বাংলা, আরবিতে চুলি কথা বলবে, এই সমাজের মানুষের চোখের মনি হয়ে থাকবে। একজন আলেম মারা গেলে লক্ষ 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 লোক উপস্থিত হয়ে যায় জানাজায়। এই দৃশ্য দেখেন না আপনি? মনে হয় নূর হোসেন কাসেমি রাহিমাহুল্লাহ বাইতুল মুকাররম, আমি যখন জানাজায় গেলাম, আহারে সাধারণ মানুষও কাঁদে, আলেমরাও কাঁদে, ছাত্র ভাইরাও কাঁদে। কান্না কোথায় থেকে এসে আমি বুঝতেও পারি না। চোখ দিয়ে নজর করে দেখি টপ টপ করে পানি পড়তেছে। বাবু নগরী হাফিজাহুল্লাহ সেদিন শেষ বক্তব্য দিলেন কেঁদে কেঁদে। আল্লামা শফি রাহিমাহুল্লাহর জানাজা, আবার কিছুদিন আগে আলেমরা চলে গেছে জানাজা। বহু জায়গায় জানাজাও দেখলে মানুষ ভয় পেয়ে যায়। কথা বলেন না কেন? যদি আলেমদের জানাজার সুযোগ দেওয়া হতো, ওই দিন সারা ঢাকা শহর না বাংলাদেশে কিয়ামত কায়েম হয়ে যেত। দুনিয়ার ভালো মানুষের কাছে ভালো মানুষের দাম আছে। চোর চোরকে চিনে, মুমিন মুমিনকে চিনে। কথা বলেন ঠিক কিনা? এক একজন আলেমের জানাজায় লক্ষ 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 মুমিনরা শুধু উপস্থিত হয় না, হৃদয় কান্না করে আল্লাহু আকবার। এটাকে বলা হয় রাজকীয় বিদায়। এটাকে কি বলা হয়? নিজে একটা গাড়ির মালিক না, বাড়ির মালিক না, কিন্তু মৃত্যুর সময় তার গাড়িটাকে, তার যে লাশের খাটটাকে হাজার হাজার আলেম ওলামারা চোখের পানি দিয়ে বিদায় দেয়, কবর দেয়। এটার থেকে শাহী জিন্দেগি আর পৃথিবীতে কি হতে পারে? এজন্য মুসলমান ইমানদার সন্তানকে সন্তানের মতো বানান। আসছে 31st নাইট, বহু বুজুর্গের ছেলে মেয়ে, বহু হাজী সাহেবের ছেলে মেয়ে, যাকাত দাতার ছেলে মেয়ে, 5 ওয়াক্ত নামাজি পড়ে তার ছেলে মেয়ে ওই রাতে মদ খাবে, নাচানাচি করে, আতশবাজি ফুটায়, দ্বীনের জ্ঞান না থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোন ইমামের পরিবার, খতিবের পরিবার, মুয়াজ্জিনের পরিবার, শাইখুল হাদিসের পরিবার, মুফাসসিরের পরিবার, খাদেমের পরিবার, সেও না, তার সন্তান না, তারা কিন্তু 31st নাইট কি সেটাও বোঝে না। রাতের বেলা এশা পড়ে ঘুমায় যায়, শেষ সাথে গুনগুন করে তাহাজ্জুদের নামাজে তেলাওয়াত করে। এজন্য মুসলমান ইমানদার সন্তানের জন্য দোয়া করেন। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, 19 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, রব্বুল আলামিন একটা দোয়া শিখিয়ে দিয়েছে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার আল্লাহ দোয়া শিখায়, রব্বানা হাব লানা, হে রব তুমি আমাকে দান করে দাও, মিন আজওয়াজিনা, এমন স্ত্রী, এমন স্বামী, ওয়া যুররিয়াতিনা, এমন সন্তান দান করে দাও, কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যেই স্ত্রীকে বা যেই স্বামীকে, যেই সন্তান সন্ততির দিকে তাকালে আমার চোখের মধ্যে প্রশান্তি নেমে আসবে। কোন বাবা যদি মসজিদে গিয়ে দেখে তার সন্তান তার আগেই মসজিদের প্রথম কাতারে, চোখের মধ্যে শান্তি আছে না নাই? কোন বাবা যদি দেখে সে মারা যাওয়ার আগেই তার সন্তান আরেকজনের জানাজার ইমামতি করে, মনে মনে নিশ্চয়তা থাকে আমি মারা গেলেও আমার সন্তান আমার জানাজার নামাজ পড়াবে। কোন বাবা যদি দেখে তার সন্তান 30টা রোজা রাখে, কোন সন্তান যদি দেখে, কোন বাবা যদি দেখে তার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করে, এটা হলো চোখের প্রশান্তি। এটা কি? চোখের প্রশান্তি। আবার কোন কোন বাবা এটাও দেখবে রাতের বেলা 31st নাইটে টালমাতাল হয়ে মদ খায়, ঘরের মধ্যে সন্তান ঢুকে। কথা বলেন আছে না নাই? এজন্য দোয়াটা বলেন রব্বানা, সবাই বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা
ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত। কোরআনের এই আয়াতটা মুখস্থ করবেন, বেশি বেশি আল্লাহর কাছে বলবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আপনার সন্তান বড় হচ্ছে, মুরু আওলাদাকুম বিসসালাত। রাসূল বলছেন তুমি তোমার সন্তানকে সালাতের নির্দেশ দাও। কিসের নির্দেশ দাও? সালাতের নির্দেশ দাও। ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, সন্তানের বয়স যখন 7 বছর। কত বছর? তার মানে 7 বছর বয়স থেকে সালাতের অর্ডার শুরু হয়ে যাবে। তার আগে পড়া লাগবে না মনে হয়। আগের থেকে আপনার সন্তানকে সালাতের নামাজের প্র্যাকটিস করাবেন। কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়, নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, আরকান কয়টা, হুকুম আহকাম কি, সব আগের থেকে শিখাতে হবে। 7 বছর বয়স থেকে আর কোনো মাপ নাই। 7 বছর বয়স থেকে কড়াকড়ি আইন জারি হয়ে যাবে, মুরু আওলাদাকুম বিসসালাত, নামাজ পড়ো। এখন আর শিখার টাইম না, এখন পড়তে হবে। শিখার টাইম হলো 3-4 বছর, 5 বছর যখন তার বয়স হয়ে যায় তখন থেকে সে সালাত শিখবে, পরিপূর্ণ করে ফেলবে। 7 বছর বয়স থেকে নামাজ স্টার্ট করতে হবে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। যখন 10 বছর বয়স হয়ে যাবে তাও যদি নামাজ না পড়ে, আল্লাহ রাসূলের তিরমিজির হাদিস, হালকা করে সাইজ করতে হবে। কথা বলেন না কেন? কি করতে হবে? হালকা করে প্রহার করতে হবে, মারতে হবে। 10 বছর বয়সেও নামাজ না পড়লে অফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i। আর রাসূল বলছেন 10 বছর বয়স যখন হয়ে যাবে পিতা মাতার বিছানা থেকে সন্তানকে আলাদা করে দাও। কি চমৎকার হাদিস ইসলাম আমাদেরকে শেখায়। 7 বছর বয়সে নামাজের নির্দেশ দিতে হবে, 10 বছর বয়সে না পড়লে হালকা মারতে হবে, এবং যখন 10 বছর বয়স হয়ে যাবে পিতা মাতার বিছানা থেকে সন্তানকে আলাদা করে দিতে হবে। কি ভাই মানা যাবে না এগুলি? এরপরে আসেন, সন্তানকে খাতনা করাতে হবে। খাতনা বালেগ হওয়ার আগেই 7ম বছর বয়সে ভিতরে করে ফেলা ভালো। ডক্টররা বলে ছোটকালে, যত ছোটকালে করবেন ততই ভালো, কষ্ট কম হবে। বালেগ হওয়ার আগে সন্তানকে খাতনা করাতে হবে। আর সন্তান যখন উপযুক্ত হয়ে যাবে দ্রুত তার সঙ্গে বিবাহ শাদীর ব্যবস্থা করতে হবে, নতুবা এই সন্তান যদি জেনা ব্যভিচার করে পিতা মাতা হিসাবে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। কথা বলেন। সন্তান যখন উপযুক্ত হয়ে যাবে, আমাদের সমাজে বহু ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গেছে কিন্তু বিবাহ শাদীর ব্যবস্থা নাই। ছেলে মেয়েরা লজ্জায় বলতে পারে না, পিতা মাতারাও বিবাহ শাদীর ব্যবস্থা করে না। ফলাফল জেনা ব্যভিচার বেড়ে চলতেছে, অবৈধ প্রেম ভালোবাসা। এজন্য সন্তান যখন উপযুক্ত হয়ে যাবে, কি খাওয়াবো কি পড়াবো এই টেনশন করা লাগবে না। সূরা নূরের 18 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। তোমাদের মধ্যে যারা অবিবাহিত এবং দাস দাসী যারা রয়েছে এদেরকে বিবাহের ব্যবস্থা করে দাও। ইয়াকুনু ফুকরা আয়ুগনিহুমুল্লাহু মিন ফাদলি, যদি তারা কিছুটা গরিব হয় আমি আল্লাহ রহমত দ্বারা তাদেরকে ধনী বানায়া দিব।